বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী ৬ নং চর ঈশ্বরদী এবং ৭ নং চর নীলক্ষী ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ফজলুল হক কাশেম সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, ময়মনসিংহের মাটি মানুষের নেতা, যাকে আমরা ভূমিপুত্র হিসাবে অভিহিত করি, আমাদের সদরের সন্তান হিসাবে যাকে আমরা সদরের সংসদ সদস্য হিসাবে দেখতে চাই, সেই প্রাণের নেতা, আমাদের সকলের ঐক্যের প্রতীক জননেতা জনাব রুকনুজ্জামান সরকার আজকে প্রধান অতিথির আসলে অলঙ্কৃত করেছেন। ভাইয়ের আমার, কাজেই শত বাধা বিপত্তি কিংবা মতবিরোধ থাকা আমি সকলকে আহ্বান জানিয়েছি, যেহেতু রুকনুজ্জামান সরকার এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে অলঙ্কৃত করবেন, উনি আমাদের ঐক্যের প্রতীক। কাজে উনার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য আজকে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। নাহলে চর ঈশ্বরদী ইউনিয়ন একটি বৃহৎ ইউনিয়ন, সেই ইউনিয়নের প্রতিনিধিত্ব করার সেই ব্যানারে তাদের নাম নেই। আমি তারপরেও কিচ্ছু বলি নাই, শুধু আমাদের প্রান্তীয় নেতা, ঐক্যের প্রতীক, যারা বিএনপির সদর সচিব, যার অনুপ্রেরণা, যার চেষ্টা, যার প্রচেষ্টা এবং ময়মনসিংহের জাস্তার বাতিঘর, যারা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, ময়মনসিংহের সিংহপুরুষ জননেতা জনাব জাকির হোসেন বাবলুর প্রচেষ্টায় আজকে আমরা এখানে সম্বর্ধনা আপনারা দিতে পারছেন, আমরা বক্তব্য দিতে পারছি। যে কারণে উনাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা বোধ আমাদের থাকা প্রয়োজন রয়েছে। তারই অংশ হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে সুশৃঙ্খল ভাবে এই প্রোগ্রামটি আমরা উপহার দিতে চাই, সম্বর্ধিত হতে চাই। আমাদের এই ইউনিয়নের ঐতিহ্য রয়েছে, পার্শ্ববর্তী ইউনিয়নেরই আমাদের সংগঠনের ঐতিহ্য এই সুস্থ এবং সুশৃঙ্খল আমাদের সংগঠনের অন্যতম বক্তব্য। ভাইয়েরা আমার, ষড়যন্ত্র চলছে, কাজে উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। ইতিমধ্যে লক্ষ্য করেছেন গতকাল ঢাকায় আমাদের একটি বিমানবন্দরের টার্বুতে আগুন দেওয়া হয়েছে। কিভাবে হয়েছে জানি না, সেটা তদন্ত চলছে। এর আগে দিন জুলাই যুদ্ধের এক অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে কে বা কারা সেই অপশক্তি যারা নির্বাচন চায় না অতর্কিত হামলা করেছে। তাই ষড়যন্ত্র চলছে, লড়াই সংগ্রাম শেষ হয়নি। কাজেই দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আগামী দিনে নির্বাচন না হওয়া পর্যন্ত, গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে। ভাইয়ের আমার, কাজেই আমাদের অত্যন্ত ঐক্য ভিত্তিক ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই। ঐক্যের ভিত্তিতে, আর ঐক্যের প্রতীক ময়মনসিংহ শহরে একজন, সে হলো আমাদের প্রাণপ্রিয় নেতা রুকনুজ্জামান সরকার। ভাইয়ের আমার, আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন আমার অনেক ব্যক্তিগত নাম বললে অনেকের নাম বলতে হয়, হ্যাঁ, তারপরেও আমার বলা উচিত ছিল, কিন্তু নাম নিয়ে যেহেতু জটিলতা তৈরি হয়, কাজে আমার এক ভাইয়ের নাম বললাম, আরেক ভাইয়ের নাম বলতে পারলাম না, এটা নেহাতি অত্যন্ত দৃষ্টিকটু মনে হয়। তবে একটি নাম বলা উচিত, ইসলাম সরকার এবং আমাদের চর ঈশ্বরদী ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ শহীদুল শহীদ, একটি নাম না বললে হয় না, ঈশ্বরের নাম তো আমি বলা হয় না, কাজে এক দুটা নাম আমি বললাম। কাজে আদারওয়াইজ কেউ আমাকে অন্যায়ভাবে বিষয়টি দেখবেন না, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। ভাইয়ের আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সর্বশেষে একটি আহ্বান রাখতে চাই। আমার চর ঈশ্বরদী এবং নীলক্ষী ইউনিয়নে একটি সময় গেছে 2013-14 আন্দোলনে এই প্রত্যন্ত অঞ্চলে আমি বেরিয়ে দেখেছি, আপনারা আমাকে সহযোগিতা করতে রাতের বরাত পাহারা দিয়েছেন। এই অঞ্চলের প্রতিটি অলিগলি আমার জানা। ভাইয়ের আমার, কাজে আপনাদের সাথে আমার চরের শুধু সম্পর্ক নয়, আমার আত্মীয়তার শুধু সম্পর্ক নয়, আমার আত্মার সম্পর্ক রয়েছে। ভাইয়ের আমার, আপনাদের সাথে ভাইয়ের আমার, আমি আগামী দিনে আমরা আহ্বান জানাই, নেতৃত্বের প্রতিযোগিতা আছে, আমাদের প্রতিযোগিতার কোন এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই, সেটা ব্যক্তি কেন্দ্রিক নয়। একটি বিষয়ে আপনাদের আহ্বান জানাতে চাই, আমাদের মনোনয়ন যুদ্ধে অনেকেই অবতীর্ণ হয়েছেন, কিন্তু আমাদের চিন্তা করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আমাদের
মনের আমাদের চাওয়ার ভিত্তিতে যদি সঠিক লোকটি মনোনীত করতে পারি, তাহলে এই মানুষের, সাধারণ মানুষের চিহ্নি দশা, আশঙ্কার প্রতীক, আশঙ্কার বাস্তবায়নের পথ সুগম হবে। ভাইরা আমার, কাজেই আমাদের ভুলে গেলে চলবে না। কাজেই আগামী দিনে হাজার নয়, প্রয়োজনে গ্রামের থেকে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি করে আমরা সকলের সমর্থন নিয়ে, লাখো মানুষের সমর্থন নিয়ে ময়মনসিংহের রাজপথে আমরা আমাদের দেশকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা দাবি জানাবো, অনুরোধ করবো। তাই আমাদের ময়মনসিংহের একটি দাবি, আপনি সব দাবি পূরণ করেন। আপনার মহানুভবতা রয়েছে, আপনার উদারতা রয়েছে, আপনার স্নেহবোধ রয়েছে, আপনার নীতিবোধ রয়েছে। ভাইয়ের আমার, কাজেই আপনি ভাই আমাদের প্রাণের ঐক্যের প্রতীক। ময়মনসিংহের যে রাস্তাঘাট থেকে শুরু করে প্রতি বাড়িঘর সাথে তার সম্পর্ক রয়েছে, সেই প্রাণের মানুষ জননেতা রুকুনুজ্জামান সরকারের মনোনয়নটা চাই ভাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি ওই যে